বন্ধুরা শকুন্তলা ব্লগে অনেক অনেক অভিনন্দন। দেখো সকালবেলা এখন আমি এসে গেছি ছাদে আর ফুল ওঠাতে নিয়ে ফুল তুলতে চলে এসেছি। দেখো এই প্রখর রৌদ্রে বলছে যে ফুল হয় না ফুল হয় না, কিন্তু একটু যদি যত্ন করা হয় গাছের, দুবেলা করে জল দেওয়া হয়, একটুখানি সবজির যে খোসার যে আমি খাতটা তৈরি করেছি, আজকে তো বেশি ফুল ফোটেনি, তাও তোমাদের সাথে শেয়ার করছি যে এর থেকেও বেশি ফুল ওঠে। তো দেখো কত ফুল হয়েছে আমার গাছে, একটা গাছে নয় সব গাছেই হয়েছে। তো দেখো একটা নতুন চারাও বেরিয়েছে এখানে, এই দেখো, এটা আমি জানি না, কেউ বলছে পিটুনিয়া, কেউ বলছে আরও কিছু। তো দেখো নতুন চারা বেরিয়ে নিজেই ফুল ফুটেছে, তো আমি ছেড়ে দিচ্ছি এই ফুলটা। এখানে দেখো এই গাছে দেখো কত ফুল হয়েছে। আরেকটা গাছে দেখাচ্ছি, এটা বয়স হয়ে গেল 3 বছর। তো 3 বছরও কিন্তু গাছটা মরেনি, কিন্তু আমি বারবার করে কাটিং করে দিই আর ফুল ফোটে। আর গাছে আমি অনেক খাদ দিই। আর এগুলো হচ্ছে পিটুনিয়া, এই দেখো পিটুনিয়া তো হয়েই চলেছে। এই রোদ্দুরও পিটুনিয়া যা দিয়েছে আমি বলেই বোঝাতে পারবো না। আরও দেখো এদিকে দেখাচ্ছি, এই দেখো এখানে এই ফুলগুলো আমি সবসময় সচরাচর তুলি না, একটা দুটো তুলি। আর এখানে দেখো জবা গাছে প্রচেষ্টা করলে নিশ্চয়ই একদিন সাকসেস হবে। এই দেখো দুটো ফুল ফুটেছে, রোজ দুটো করে ফুল দিতে থাকে, তো আমার পুজোর জন্য হয়েই যায়। এই দেখো নয় দাঁড়া, কালকে তো এত ফুল ফুটেছিল আমি বলে বোঝাতে পারবো না, এক ঝুড়ি ফুল পেয়েছি। তো ওই গরমের মধ্যে যদি দুটো গাছে ফুল পাই তো কত আনন্দের না। একটুখানি যত্ন করলে গাছে ফুল দিতেই থাকবে। তোমরাও প্লিজ নিজের বাড়িতে লাগিও আর এভাবে যত্ন নিও। আর গাছটা যখন ছোট্ট থাকবে তখনই গাছটা ভেঙে দেবে, গাছটা ভেঙে দিলে গাছের অনেক ডাল বেরোবে, শাখা পোশাখা। দুটো ফুল ছেড়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা শাক গাছ, একদিন আমি দেখেছিলাম না টবের শাক খেয়েছিলাম, গাছটা আমি এখন ছেড়ে দিয়েছি, কত বীজ হচ্ছে। এই বীজ দিয়েই আমি টবের মধ্যে আবার গাছ লাগাবো। মাঝখানে একটা গোলাপও হয়ে গেছে, গোলাপটা যত্ন নিতে পারছি না, এরপরে দিতে হবে, এর খাদ দিতে হবে, আলাদা করে দেব। চলো আবার ফিরে আসবো অন্য একটা ব্লগে। টাটা।